30 এপ্রিল 2025 ইসরায়েলের শান্ত পাহাড়ি অঞ্চল জুড়ে হঠাৎই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। স্মরণ দিবসের সকালে যখন জাতি নীরবে শহীদদের স্মরণে নিমগ্ন, তখনই প্রকৃতি যেন রচনা করে এক নতুন ট্র্যাজেডি। জেরুজালেমের পশ্চিমে স্টাউল ও লাটরুনের মাঝে হঠাৎই ছড়িয়ে পড়ে আগুন। শক্তিশালী বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে 100টিরও বেশি স্থানে। প্রায় 617 একর এলাকা পুড়ে ছাই হয়ে যায়। হাইওয়ে 1 ও 3 বন্ধ করে দেওয়া হয়। হাজার হাজার মানুষ গাড়ি ফেলে পায়ে হেঁটে পালিয়ে যায়। আগুনের ভয়াবহতা এমন যে এই দাবানল ইসরায়েলের ইতিহাসে অন্যতম এক ভয়াবহ। প্রধানমন্ত্রী নেতানিয়াহু একে জাতীয় বিপর্যয় ঘোষণা করেন। স্মরণ দিবস, যে দিনটি উৎসর্গ হয় শহীদদের প্রতি, সেই দিনেই যেন নতুন বিপর্যয়ে শহীদ হয় হাজারো পরিবার। প্রায় 25,000 ডুনাম জমি পুড়ে ছাই, 163টি ফায়ার ইউনিট, 12টি ফ্লাইং ট্যাঙ্কার, সেনাবাহিনী, তবুও থামানো যায়নি আগুনের তাণ্ডব। 45 জন আহত, 10,000 মানুষ গৃহহীন, আর গোটা দেশ আতঙ্কগ্রস্ত, স্তব্ধ। এত বড় আগুন হঠাৎই? কেউ বলছে এটি দুর্ঘটনা নয়। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গভির সরাসরি দাবি করেন এটি পরিকল্পিত আগুন। পূর্ব জেরুজালেম থেকে এক সন্দেহজনকে আটক করা হয়। তার ব্যাগে ছিল আগুন লাগানোর সরঞ্জাম। ইসরায়েলের রাষ্ট্রপতি বলেন এই আগুন জলবায়ু সংকটের প্রতিচ্ছবি, কিন্তু জনতা বলছে না, এটা আগুন নয়, এটা যুদ্ধের আগুন। যুদ্ধ প্রকৃতির বিরুদ্ধে নাকি মানুষের বিরুদ্ধে মানুষ? ইসরায়েল চায় সাহায্য, আসে সাহায্য। ইতালি, ফ্রান্স, ইউক্রেন, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, আকাশে ভেসে আসে ফায়ার প্লেন। অথচ প্রতিবেশী ফিলিস্তিনের সহায়তা প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়, যেন এই আগুনও রাজনৈতিক সীমানা চেনে। ইহুদি বসতি খালি, মুসলিম অধ্যুষিত এলাকার পাশে জ্বলছে আগুন। ধর্ম এখানে যেন আর আশ্রয় নয়, বিভক্তির নাম। আর পরিবেশ পুড়ে গেছে কৃষিজমি, উদ্ভিদ, প্রাণী, পাখি, কিছুই রেহাই পায়নি। আবহাওয়ার বিশ্লেষকরা বলেছেন এই দাবানল এক নতুন বিপদের সিগন্যাল। তাপমাত্রা বাড়ছে, শুকনো বন, বাতাসের কার্বনের বিষ। আর জনমনে একটি মাত্র প্রশ্ন, এই আগুন সত্যিই কি নিছক দুর্ঘটনা ছিল, নাকি এটি কোনো অদৃশ্য যুদ্ধের প্রথম চাপ? প্রকৃতি বারবার জানায় তার রাগ, কিন্তু মানুষ বুঝতে চায় না। এই আগুন আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় পরিবেশকে অবহেলা, রাজনীতির চোরাগুলি, ধর্মীয় বিভাজন, সবকিছুই আমাদের পুড়িয়ে দিচ্ছে ধীরে ধীরে। আমরা কি শিখছি কিছু, নাকি আরেকটি আগুনের অপেক্ষায় রয়েছি? এই ছিল 2025 সালে ইসরায়েলের দাবানল।